তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবন। সালমান শাহ হত্যার রহস্য। ডনের গ্রেফতারের পরে শাবনূরের 5 শব্দের একটি বার্তা এলোমেলো করে দিল সোশ্যাল মিডিয়া। তাহলে কি এবার আসল রহস্য বেরিয়ে আসবে? প্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তার নাম ভালোবাসা। 29 বছর পরও যে প্রশ্নের উত্তর খুঁজছে কোটি কোটি মানুষ, সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর যেন আরও রহস্যময় হয়ে উঠল শাবনূরের একটি বার্তায়। সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ডনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 9 আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। আর ডনের গ্রেফতারের পরে যেন নতুন করে আলোচনায় এসেছে মামলার আসামিদের নাম। এ মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ মোট 11 জন আসামি রয়েছেন। এমনকি সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহের দেহাবশেষ উত্তোলন করে ময়না তদন্তের অনুমতিও দেওয়া হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরেকটি চাঞ্চল্যকর দাবি, সামিরা হক নাকি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছেন। কি এমন ভয়ে সামিরা হক বাংলাদেশ ছেড়ে ভারত চলে গেলেন, এ প্রশ্নও এখন জনমনে। এর মধ্যে আবার গতকাল রাতে শাবনূর তার ভেরিফাইড ফেসবুক পেজে মাত্র 5টি শব্দের একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখা ছিল, মিথ্যা সাময়িক কিন্তু সত্য চিরস্থায়ী। স্ট্যাটাসটি লিখে শাবনূর তার 2টি ছবি পোস্ট করেন। মাত্র 5টি শব্দ, কিন্তু এই 5টি শব্দই যেন নতুন করে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। কাকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছে শাবনূর? কোন মিথ্যের কথা বলেছেন তিনি, আর কোন সত্যের কথা বলেছেন তিনি? সালমান শাহ মৃত্যুকে ঘিরে বছরের পর বছর ধরে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ আর গুঞ্জন চলে আসছে। তাহলে কি শাবনূর অনেক কিছুই জানে? তাহলে কি এবার বেরিয়ে আসবে সালমান শাহ আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে সে ঘটনাটি? প্রিয় ভিউয়ার্স, এ নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই তা জানিয়ে দিবেন আমাদের কমেন্টসের মাধ্যমে।